এই মুহূর্তে আসলে খুব বেশি আহ, অনুমতি নাই, তারপরে সর্বোচ্চ দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু একটি কার্যের একটি অংশ দরজা খুলে তারা ভিতরে গিয়েছে। ভিতরে গিয়ে তারা হচ্ছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, ভিতরে যাওয়ার চেষ্টা করছে। তো পরিস্থিতি এখানে বেশ উদ্বেগজনক বলা যায়, কারণ হচ্ছে এখানে যারা এসেছে তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা করছে এবং আগুন নেভাতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। এবং আশেপাশে কিন্তু বিমানবন্দর এলাকা পুরো মহাসড়কের সাথে, এবং মহাসড়কের সাথে অত্র এলাকা কিছু ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এখানে সবাই চেষ্টা করছে আগুন নেভানোর। সাধারণ মানুষ জড়ো হয়ে গেছে, সাধারণ মানুষ একেবারেই, বিশেষ করে এই এলাকায় যারা কাজ করে, যদিও আজকে ছুটির দিন তারপরেও এখানে প্রচুর মানুষ কাজ করে থাকে এবং তাদের বিভিন্ন শিফটে কাজ করে থাকে। তো সেই জায়গাটি তারা নিশ্চিত করার চেষ্টা করছে যে যেন কোনো ধরনের কোনো আহ আগুন নিভাতে কোনো সংকট না হয়, এবং সাধারণ মানুষকে মানুষ নেওয়ার চেষ্টা করছে। যে ভিতরে আপনি একটু আমি একটু আপনাদেরকে দেখাই যে দুজন মানুষ তারা অসুস্থ হয়ে গিয়েছিল আগুন নেভাতে গিয়ে, এবং তাদেরকে সুস্থ দিয়ে প্রাথমিক চিকিৎসা হচ্ছে মনে হচ্ছে সম্ভবত আহ তারা ফায়ার ব্রিগেডে কাজ করতেন, তাদেরকে চেষ্টা করা হচ্ছে যেন স্বাভাবিক সুস্থতা তারা ফিরে রাখতে, যেন কোনো ধরনের কোনো সংকটে তারা না পড়ে। সাধারণ মানুষ সেখানে হচ্ছে অ্যাম্বুলেন্স চলে এসছে, অ্যাম্বুলেন্স তাদেরকে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে মোবাইল দিয়ে লাইভ সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই আগুনটি আনুমানিক ঘন্টা খানেক আগে আহ, লাগে, এবং তারপরেই হচ্ছে গিয়ে চারিদিকে ধোঁয়া উঠে যায়। আমরা জানতে পেরেছি যে বিমান চলাচল স্বাভাবিক থাকার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আগুনের যে যে পরিমাণ ভালো ধোঁয়া, সেইটিতে আসলে স্বাভাবিক করা যায় না। এবং ধোঁয়াটি কিছু আসলে একদিকে আস্তে আস্তে এটি চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমরা আপনাদেরকে সেই বিশাল আগুনের লেলিহান আগুনটা দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই আমাদের অন্যান্য সহকর্মী যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করছেন যে কি অবস্থা। আহ ভেতর থেকে আসলে আমাদের আসলে আগুনের খুব বেশি কাছে যাওয়ারও সুযোগ নেই, কারণ এটি একটি টিকিয়া এলাকা। টিকিয়া এলাকায় নানান ধরনের পণ্য থাকে। তো সেই জায়গাটা থেকে আসলে খুব কাছে যাওয়ার সুযোগ নেই। বড় বড় ফায়ার ব্রিগেডের যতগুলো গাড়ি নিয়েছে আশেপাশে, উত্তরা থেকে শুরু করে উত্তরা থেকে আশেপাশে যতগুলো ইউনিট রয়েছে সবগুলো ইউনিট কিন্তু এখানে চলে এসেছে। আনুমানিক প্রায় 20টির উপরে ইউনিট রয়েছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা বাহিনীর সবকিছু কর্মকর্তা যারা ইয়ারগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে, নিরাপত্তা থেকে শুরু করে সার্ভিলেন্স সবকিছু করে থাকে, তারাই আসলে এখানে উপস্থিত রয়েছে। আর যেহেতু আমি এই পাশে রয়েছি, আহ এই পাশ থেকে যতটুকু আপনাদেরকে দেখানো যায়, আমি আপনাদের আরো জানাই যে পানির সংকট যেন না হয়েছে, যেন যেগুলো পানি সেবা নেওয়া হয়েছে, বিশেষ করে ওয়াসার দুটি ট্রাক এসেছে, এর আগে দুটি ট্রাক এসেছে আমরা দেখেছি। একাধিক মানে পানি দিয়ে যাতে দ্রুত নেভানো যায় সেই চেষ্টাটা তারা এখান থেকে করছে। আর আমরা একটু কথা বলার চেষ্টা করি, যদিও এই মুহূর্তে কথা বলাটা বেশ কঠিন। মানে ওর জন্য কর্মকর্তা তো নাই। আহ মানে কে বলবে না বলবে সেই বিষয়ে একটা কিছু খুবই প্রাথমিক বিষয় রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবাই এসছে যেন অন্তত যারা অসুস্থ হয়ে গেছে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সেই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা চলছে। আমরাও চেষ্টা করছি যেন আহ যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানো যায় যে আসলে কি পরিস্থিতি। আহ আগুন কিন্তু এই পুরো যে আমদানি কার্গো রয়েছে, পুরোটা আমদানি কার্গো বিভিন্ন দিক থেকে কিন্তু আগুন বেরিয়ে আসছে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সালের কাছে। ফয়সাল। জি ফারুক, আমরা আগুনের যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটাই খুব কাছে আছি। এখন পর্যন্ত কিন্তু আগুন ক্রমেই কিন্তু আগুনের মাত্রা বেড়ে চলছে। আগুনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা সড়কের এই পাড়ে আছি।
একটি নির্দিষ্ট দূরত্বে আমাদেরকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই পাশটাতে কাজ করছেন। আগুনের ধোঁয়ার কুণ্ডুলি দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কতটা ভয়াবহ পরিস্থিতি। ওখান থেকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু কিছুটা উত্তাপও কিন্তু আমরা টের পাচ্ছি। যথেষ্ট দূরে থেকেও এই আগুনের উত্তাপ টের পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট, এর আগে 20টি ইউনিট কাজ করছিল, এই তথ্য কিন্তু আমাদের কাছে ছিল। ইতিমধ্যে কিন্তু আর কয়েকটি ইউনিট এসে পৌঁছেছে, তার মানে আগুনের 20টিরও অধিক ফায়ার সার্ভিস ইউনিট এখানে কাজ করছে এবং এখানে মূলত 8 নম্বর কার্গো গেট যেটি, সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। আগুনটি কিন্তু এই পুরো কার্গো এলাকাটি কিন্তু ক্রমেই ছড়িয়ে যাচ্ছে, সেই অভিযোগ কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে করেছেন। এখানে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ছাড়াও বিমান বাহিনীর সদস্যরা কাজ করছে, কাজ করছে, যাতে উৎসুক জনতা এখানে ভিড় না জমাতে পারেন। অবশ্য ভিড় জমিয়ে ফেলেছেন তারা এতক্ষণে, কিন্তু তারা যাতে আগুনের কাছাকাছি না যেতে পারেন এবং কোনো ধরনের কাজে ব্যাঘাত না ঘটাতে পারেন সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করেছে। আগুন যে নিয়ন্ত্রণে আসবে খুব সহজে সেই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। ক্রমে কিন্তু ফায়ার সার্ভিস সংখ্যা যাচ্ছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য বাহিনীগুলো কাজ করছে। এবং কাজী ফয়সাল, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন।